এবার আবু জাহাল রাগান্বিত হইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর একটা থাপ্পড় লাগায় দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ডান কানের পর্দা ফাটিয়া যায়। ডান কানের পর্দাটা ফাটিয়া টপ টপ করে রক্তগুলা প্রবাহিত হয়, রক্তগুলা পড়তে থাকে। এর গোলাম তবুও কোরআন তেলাওয়াত বন্ধ হয় না, তবুও কোরআন তেলাওয়াত বন্ধ না, চলছে তো চলতে আছে। আবু জাহাল রাগান্বিত হইয়া দ্বিতীয়বার একটা থাপ্পড় মারছে বাম কান বরাবর। বাম কানের পর্দাটা ফাটিয়া গেছে, রক্ত বের হয়। আপনারা বলেন তো, দোনো কানের পর্দা যদি ফাটিয়া যায়, বাহিরের কোনো আওয়াজ কানে শোনা যাবেনি, বাহিরের কোনো আওয়াজ শোনা যায় না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহাল যতই ধমকি দেয়, আগে তো ধমকি শুনছে, কানের পর্দা ফাটিয়া যাওয়ার কারণে ধমকিও কানে পৌঁছায় না। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত একের পর এক করতে 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 সূরা রহমানটা শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। সূরা রহমান তেলাওয়াত শেষ হয়ে গেল, রক্ত পড়ে পড়ে নিজের পরনের পোশাক গোলা লাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদু কাঁদু কণ্ঠে এই রক্ত মাখা শরীর নিয়া কাপড় নিয়া আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, দেখিন, শুধুমাত্র আপনার মালিকের কোরআন তেলাওয়াত করার কারণে আবু জাহাল আমার উপর এই জুলুম করছে। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদের রক্ত মাখা চেহারা পোশাক দেখিয়া মুস্কি মুস্কি হাইসা দিছে।